গোপালের জামা কিনতে গেলে আমাদের আসলে একটু বিপাকেই পড়তে হয়। অনেক সময় জামা পছন্দ হলেও দাম বেশি হয়ে যায়, আবার দেখা যায় যে আম, পছন্দই হচ্ছে না, এমন হয়ে যায়। তো আমি নিজে নিজে বানানো যায় এরকম করেই গোপালের জামা বানিয়ে দেখাচ্ছি এবং আপনাদের ডিটেলস বলেও দিচ্ছি। জামা বানাতে গেলে দেখবেন আমাদের জামার সাইড দিয়ে অনেক কাপড় বেঁচে যায় এবং এগুলো শুধু শুধু টেইলররা ফেলে দেয়, অনেক সময় বিক্রিও করে দেয়। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, যখন আমরা জামা দিয়ে আসব টেইলার্সে, তখন টেইলরকে বলে দিব আমাদের জামার বাড়তি যে অংশগুলো থাকবে সেগুলো ফেলে না দিয়ে রেখে দিতে, এবং জামা নিয়ে আসার সময় ওই বাড়তি অংশটুকু নিয়ে আসবেন। বাকি রইল লেস। লেসের ব্যাপারটা হচ্ছে যে আমি বাজার থেকে লেস আনিনি, আমি রাস্তায় ভ্যান থেকে লেস নিয়ে এসেছি এবং এটা অনেক স্বল্প দামে। বড় লেস নিয়েছিল আমার কাছে মাত্র 20 টাকা গজ, আর ছোটো লেস নিয়েছিল 10 টাকা করে গজ। আমি গোপালের যে জামাটি বানাবো এটা হচ্ছে 2 পার্টের। তো 2 পার্টের এই জামাগুলো 2 ভাবে কুচি না দিয়ে আপনারা একসাথে জোড়া লাগিয়ে তারপর কুচিটা দিলে জামাটা বানাতে বেশ সহজ হবে। ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন, আমি সেইভাবেই করেছি। ধীরে ধীরে কুচিগুলো নিয়ে একসাথে করে জোড়া লাগিয়ে নিতে হবে। এরপর উপরের যে অংশটুকু, সেই অংশের জন্য আপনি আগেই আলাদা করে কাপড় কেটে রেখে নেবেন। আর সেই কাপড়ের মধ্যে আমি লেস লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে লেসটা অ্যাভয়েডও করতে পারেন, তবে লেসটা দিলে বেশি সুন্দর লাগে দেখতে। এই তো আমার পুরো গোপালের জামা রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো প্রকার সাহায্য লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দেব। এবং একইভাবে আমি আরও একটি বানিয়েছি, এটাও আরেকটা গোপালের জামা এবং উপরের অংশটুকু একটু অন্যভাবে করেছি। দুইটাই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার গোপালের জামা এবং রাধা গোবিন্দের পাঞ্জাবি আর হচ্ছে শাড়ি, এটা পুরোটা কেমন লাগলো জানাবেন।